সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটে এবার বাড়ছে পরিধি বিস্তারের আলোচনা। 3 দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও কয়েকটি দেশকে এই নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে চায় আঙ্কারা। ফলে এই জোটে যোগ দিতে পারে আরও কয়েকটি দেশ। তারা কারা? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আরও দেশকে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের পরিকল্পনা অনুযায়ী নতুন এই নিরাপত্তা কাঠামোকে শুধু 3 দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় না আঙ্কারা। ফিদানের ভাষ্য, প্রয়োজন হলে আরও দেশকে একই প্রতিরক্ষা ছাতার নিচে আনা হবে। গত 7 আগস্ট মক্কায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। এর মূলনীতি হল 3 দেশের যেকোনো একটির উপর সশস্ত্র হামলাকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। কাঠামোগত এই নীতির সঙ্গে ন্যাটোর আর্টিকেল 5-এর মিল রয়েছে বলে জানিয়েছেন ফিদান। তবে আক্রান্ত সদস্যকে ঠিক কী ধরনের সামরিক সহায়তা দেওয়া হবে সেটি পরিস্থিতি অনুযায়ী আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে সদস্য দেশগুলো। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আর এই জোটে সম্ভাব্য নতুন সদস্য হিসেবে সবচেয়ে জোরালোভাবে সামনে এসেছে মিশরের নাম। হাকান ফিদান দেশটিকে স্বাভাবিক অংশীদার হিসেবে উল্লেখ করেছেন। তার আশা, কিছু কারিগরি বিষয় সমাধান হলে পরবর্তী ধাপে কায়রো এই জোটে যুক্ত হতে পারবে। মিশর যুক্ত হলে জোটের রাজনৈতিক ও সামরিক গুরুত্ব আরও বাড়বে বলেও মনে করছেন বিশ্লেষকরা। কারণ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক এই 3 দেশের সঙ্গেই কায়রোরও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সঙ্গেও মিশরের সামরিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। তবে সিদ্ধান্তটি মিশরের জন্য সহজ নয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক, বিদ্যমান শান্তি চুক্তি এবং অন্য দেশের সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে কায়রোকে। বিশেষ করে বাধ্যতামূলক সামরিক সহায়তার শর্ত কতটা বিস্তৃত হবে সেটি মিশরের জন্য বড় প্রশ্ন। মিশরের বাইরে নজর রয়েছে উপসাগরীয় দেশগুলোর দিকেও। বিশ্লেষকরা বলছেন, কাতার ও কুয়েতও সম্ভাব্য সদস্যদের মধ্যে এগিয়ে থাকতে পারে। কারণ এই 2 দেশেরই তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি জিসিসির সব সদস্যকে এই জোটে যুক্ত হওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শিহাব ইসলাম, ATN নিউজ।